যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনার জীবনে তত বরকত আসবে, আপনি তত কম অসুস্থ হবেন ইনশাআল্লাহ। আপনার পরিবারে বরকত আসবে, রিজিকে বরকত আসবে। আল্লাহর কালামের সাথে আপনার সম্পর্ক থাকলে আল্লাহর কালাম কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। এবং দেখবেন এমন কিছু আপনি বুঝতে পারছেন, আপনার অন্তর্দৃষ্টি খুলে যাচ্ছে, যেটা 8-10টা মানুষ বুঝতে পারছে না। কারণ আল্লাহর কিতাবের সাথে আপনার সম্পর্ক আছে। প্রত্যেক হরফে কমপক্ষে 10টা করে নেকি পাবেন, প্রত্যেক হরফে কমপক্ষে 10টা করে নেকি পাবেন। আর নবীজি তো আগেই বলেছেন, অনেক বিখ্যাত হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন শেখে অপরকে শেখায়। আর যারা মাশাআল্লাহ পড়তে পারি তার অর্থটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক মাসে পুরো কোরআনের অর্থ পড়া যাবে যাবে ইনশাআল্লাহ। এবং সব অর্থ আমরা হয়তো বুঝবো না, যেগুলো বুঝবো না ওলামায়ে কেরাম নাকি নিজে নিজে ব্যাখ্যা করবেন, নিজে ব্যাখ্যা করতে যাবেন না। যেটা বুঝতে পারছেন না ওলামায়ে কেরাম আলেম ওলামার কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন, ফতোয়া জেনে নেবেন, সিম্পল। কিন্তু কোরআনের অনেক কিছুই আপনি বুঝতে পারবেন। এই যে একটা আয়াত আমি তেলাওয়াত করে শোনালাম, এই আয়াতটা বুঝতে কারো অসুবিধা আছে? মুহকামাত আয়াতগুলো বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। কিছু আয়াত থাকবে মুতাশাবিহাত, ব্যাখ্যার অবকাশ আছে, আমি হয়তো বুঝতে পারছি না। অনেক ক্ষেত্রে সাহাবীরাও বোঝেন নেই। যেমন রমজান মাসে সেহরি খাওয়ার আয়াতটা, সেহরি খাওয়ার সময়সীমা সাদা সুতা থেকে কালো সুতা পার্থক্য করার আয়াতটা আছে না? হাফেজে কোরআন আছেন এখানে? তো একজন সাহাবী সত্যিকার অর্থে সুতা নিয়ে বসেছিলেন, যতক্ষণ সুতা দেখা যাচ্ছে তিনি খাচ্ছেন। নবীজি বললেন, এটার ব্যাখ্যা আসলে এটা নয়, এটা ব্যাখ্যা হচ্ছে সুবহায় সাদিক হয়ে গেলে খাওয়ার যাবে না। তো এখানে কিন্তু আরব ভাষাভাষী হওয়া সত্ত্বেও তারা বুঝতে পারেন নাই। তো অনেক বিষয় আছে যেগুলো আমরা সরাসরি হয়তো বুঝতে পারবো না, এগুলো আলেম ওলামার কাছে জিজ্ঞেস করতে হবে। খাওয়ার ঠিক হচ্ছে না তো আমাদের, এবং যে খাবারগুলো খাচ্ছে দেখবেন অনেক খাবার ম্যানুফ্যাকচার্ড, মানে ভেজাল। এই কারণে আমাদের ভিতরের যে ইমিউনিটি সিস্টেম এটা নষ্ট হয়ে যাচ্ছে। সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যাচ্ছে, এটা হওয়ার কথা ছিল না। অনেক কিছুই ঠিক হচ্ছে না। নামাজ দেখবেন, নামাজ বাহ্যিকভাবে মনে হচ্ছে যে খুব সুন্দর নামাজি আমরা, কিন্তু দেখবেন নামাজে মনোযোগ নাই, নামাজে মন বসতেছে না। ইবাদত করতেছি, স্বাদ পাচ্ছি না, এমন হয় না? ইবাদত করছি, স্বাদ পাচ্ছি না, হচ্ছে না? রিজিক হারাম। রিজিক ঠিক করেন, স্বাদ পাবেন ইনশাআল্লাহ। খেয়াল রাখেন আমার কথা, রিজিক হারাম আছে, স্বাদ পাবেন না। তাড়াহুড়া করছেন আপনি, নামাজে তাড়াহুড়া করছেন, নামাজটা ফোর্থ সাবজেক্ট, দুনিয়ার কাজ মেইন সাবজেক্ট, নামাজে স্বাদ পাবেন না। সব কাজকে স্টপ করেন, নামাজে রিল্যাক্সে দাঁড়ান, স্বাদ পাবেন। নামাজে কি পড়ছেন, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত অর্থ আপনি বোঝেন না, এই কারণে নামাজে মনোযোগ আসছে না। এগুলো বাস্তব। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ওযু ঠিক হচ্ছে না, তাড়াহুড়া করে ওযু করছেন। আরেকটা সমস্যা তো আমি ধরিয়ে দিয়েছি, এই যে ইমানের জোর যার যত বেশি, ট্যাপের স্পিড কি তত বেশি, এটা ওযু হচ্ছে না ঠিক মতো। ওযুর জন্য লিমিটেড পানি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানিতে ওযু করতেন না। আমরা দেখবেন এক বালতি পানি শেষ করি ওযু করতে গিয়ে, খেয়াল করে দেখেছেন? দিন দিন পানি কমছে আমাদের, পানির আযাব আসবে সামনে, পানির স্তর নিচে নেমে যাবে, এটাও একটা আলামত আখিরুজ্জামানের। এটা শুরু হয়ে গেছে অলরেডি। মানুষ বিশুদ্ধ পানি সার্চ করে পাবে না, দেখেন, কারণ আমরা অপচয় করছি। শয়তানের ভাই হয়ে আবার নামাজের কাতারেও দাঁড়াচ্ছে। তো অনেক কিছুই মনে হচ্ছে বাহির থেকে অনেক ঠিকঠাক, কিন্তু আসলে ভিতরটা ঠিকঠাক নয়। মসজিদে গিয়েও দেখবেন অনেক সময় নামাজের পরিবেশ পাচ্ছেন না, নামাজে দাঁড়িয়ে আছেন, পাশে চিল্লাচিল্লি করছে। আর এটাও শেষ জামান হাদিসে আছে, মসজিদে চিল্লাচিল্লি বেড়ে যাবে, মসজিদে হই হুল্লা বেড়ে যাবে, নীরব স্নিগ্ধ একটা পরিবেশ পাচ্ছেন না মসজিদে নামাজ পড়তে গিয়ে। এবং নামাজ পড়ানোর ক্ষেত্রে ইমাম সাহেবের স্বাধীনতা নাই, কমিটিওকে নিয়ন্ত্রণ করে। আছেন এরকম? কমিটির নিয়ন্ত্রণে তিনি, অথচ তিনি নিয়ন্ত্রণ করবেন সমাজ, ব্যাপারটা এমন ছিল। যাই হোক, তো বাহ্যিক চোখ দিয়ে আমরা যা দেখছি, বাস্তবতা আসলে অনেক ক্ষেত্রে এর উল্টা।